নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পুরো পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি? উত্তরটি হলো পুরো পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি। এরপরে স্থান পেয়েছে সুইজারল্যান্ড এবং সিঙ্গাপুর। তবে এক সমীক্ষায় দেখা গেছে খাদ্য বাছাইয়ের জন্যই জাপানিরা বেশি দিন সুস্থ থাকে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে প্রতিটি দেশে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে থাকে, কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের জনসংখ্যা 1 লাখেরও কম? উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র 800 জনের মতো। তাছাড়া মোনাকো দেশের জনসংখ্যা প্রায় 38,000, নাউরু দেশের জনসংখ্যা প্রায় 10,000, টুভালু দেশের জনসংখ্যা প্রায় 11,000, সান মারিনো দেশের জনসংখ্যা প্রায় 33,000, লিচেনস্টাইন দেশের জনসংখ্যা প্রায় 39,000। প্রশ্ন, আমরা আমাদের একটি নাকের সাহায্যেই পৃথিবীর অসংখ্য গন্ধ অনুভব করতে পারি, কিন্তু কোন প্রাণীর 4টি নাক আছে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো শুনতে আজব লাগলেও আসলে জলহস্তী হলো এমনই এক প্রাণী যার 4টি নাক আছে। তবে জলহস্তীর নাসা রন্ধ্রগুলি বড় আকারের হয়ে থাকে এবং 2টি করে উপরের দিকে আর 2টি করে নিচের দিকে নাসা রন্ধ্র রয়েছে, যা জলের নিচে থাকার সময় শ্বাস নিতে এবং বাতাস রাখতে সাহায্য করে। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী শুধুমাত্র বীজ খেয়ে বেঁচে থাকে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো ক্যাঙ্গারু ইঁদুর হলো এমন একটি প্রাণী যা খাবার খায় না বা জল পান করে না, আর এই প্রাণীটি মার্কিন যুক্তরাষ্ট্রের মরুভূমি এলাকায় দেখতে পাওয়া যায়। তবে ক্যাঙ্গারু ইঁদুর এমনভাবে অভিযোজিত হয়েছে যে তারা প্রয়োজনীয় সমস্ত জল তাদের খাদ্য, বিশেষ করে বীজ থেকে উৎপন্ন করে। প্রশ্ন, শরীরে রক্তের অভাব দেখা দিলে বিভিন্ন সমস্যা দেখা দেয়, কিন্তু কোন সবজি খেলে আমাদের শরীরে রক্ত বাড়ে? উত্তরটি হলো যেসব সবজি আমাদের শরীরে রক্ত বাড়াতে সহায়ক সেগুলো সাধারণত আয়রন এবং ফোলেট সমৃদ্ধ। কারণ আয়রন রক্তে হিমোগ্লোবিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অক্সিজেন পরিবহন করে, আর ফোলেট নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে। তাই বিশেষজ্ঞরা বলছেন পালং শাক, বিট, মেথি শাক, ব্রোকলি, বাঁধাকপি নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে, কারণ এতে আয়রন এবং ফোলেট যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তাছাড়া আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল বা সবজি খেলে আয়রন শোষণ ভালো হয়। প্রশ্ন, মানুষ না ঘুমিয়ে কত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? উত্তরটি হলো আসলে দীর্ঘ সময় পর্যন্ত না ঘুমালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে। তাই প্রতিটি মানুষকেই প্রতিদিন ঘুমাতে হয়। তবে একটানা 10 দিন বা তার বেশি সময় না ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে। প্রশ্ন, আমরা বাজার থেকে যে তরমুজ কিনে এনে খাই তা সাধারণত গোলাকার হয়ে থাকে, কিন্তু পৃথিবীর কোন দেশে তরমুজের আকার চৌকো হয়? উত্তরটি হলো
সহজে সংরক্ষণ ও পরিবহন করার জন্য জাপান দেশে তরমুজের আকার চৌকো করা হয়, যা দেখতেও আকর্ষণীয় লাগে। আসলে তরমুজের চারকোনা আকার তৈরি করতে চাষিরা তরমুজের বৃদ্ধির সময় তাদের কাঁচের বা প্লাস্টিকের বক্সে রেখে দেয়, আর বক্সের আকৃতি অনুযায়ী তরমুজ বৃদ্ধি পায় এবং চৌকো আকার ধারণ করে। তবে এই বিশেষ আকৃতির তরমুজগুলো সাধারণত বেশি দামের হয়ে থাকে। প্রশ্ন: কোন প্রাণী পুরুষ হওয়া সত্ত্বেও বাচ্চার জন্ম দিতে পারে? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে সামুদ্রিক ঘোড়া হলো এমন একটি প্রাণী যার পুরুষ সঙ্গী বাচ্চার জন্ম দিতে পারে। প্রশ্ন: সাধারণত সামুদ্রিক মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই সামুদ্রিক মাছ খাওয়া ভালো। কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের উপকারিতা কি? উত্তরটি হলো, বিজ্ঞানীরা জানাচ্ছেন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হার্ট হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধার সম্ভাবনা হ্রাস করে এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। তবে এর পাশাপাশি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অস্বাভাবিক হৃদস্পন্দন কমাতে সাহায্য করে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এমনকি কিছু গবেষণায় দেখা গিয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অবসাদ এবং মনোসংযোগে ব্যাঘাতজনিত সমস্যার ক্ষেত্রেও ভালো ফল দেয়। প্রশ্ন: কোন গাছের পাতা সেদ্ধ করে জল খেলে পুরুষের শক্তি বেড়ে ওঠে? উত্তরটি হলো, সজনে গাছের পাতা সেদ্ধ করে জল খেলে। প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় জেলার নাম কি? উত্তরটি হলো, ভারতের সবচেয়ে বড় জেলার নাম হলো কচ্ছ জেলা, যা গুজরাট রাজ্যে অবস্থিত। আর এই জেলার আয়তন প্রায় ৪৫,৬৭৪ বর্গ কিলোমিটার। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।